পারবে না। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তুমি তোমার পিতামাতাকে ধমক দিতে পারবে না। তাহলে আগের আলোচনা বুঝে রাখতে বলুন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিরক্তিকর শব্দ উ শব্দ বা উৎ শব্দ বলার জন্য নিষেধ করেছেন, সেইখানে এই ধমক দেওয়া যাবে কি? ধমক দেওয়া যাবে? উ শব্দ যেখানে বলা যাবে না, সেখানে কি ধমক দেওয়া তো কি দূরের কথা। মুহতারাম হাজিরিন ও যুবক ভাইরা, যারা আজকে আমরা নিজের শরীরের গরমের কারণে পিতা মাতার সাথে বেয়াদবি করি, ও যুবক ভাইরা চিন্তা কি করেছো? তুমিও কিন্তু একদিন বৃদ্ধ বাবা মা হবে। এই জন্য আরবিতে প্রবাদ হয়েছে কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। এই জন্য মুহতারাম হাজিরিন কথিত আছে, এক ছেলে তার পিতাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে রাস্তায় চলে নিয়ে গেল। রাস্তায় যাওয়ার পর এক জায়গায় পিতা তার সন্তানকে বলতেছে, ওরে বাবা আর সামনে আগাইস না, আর সামনে যাইস না রে বাবা, কারণ হইল আমি আমার পিতাকে মারতে মারতে এই পর্যন্ত এনেছিলাম, নাউযুবিল্লাহ। এই জন্য বাবা তুমি কিভাবে আশা করতে চাও? কি আশা করতে পারো? যে আঙ্গুর গাছের মধ্যে কলা হবে, কলা গাছের মধ্যে আঙ্গুর হবে, এমনটা কখনো আশা করা যায় না। এই জন্য আমি আমার পিতা মাতার সাথে যদি ভালো ব্যবহার না করি, তাহলে কিন্তু এই পিতা মাতার সাথে ব্যবহার যদি না করি, আমিও যখন বৃদ্ধ হব আমার সাথেও পিতা মাতা আমার সন্তানরা কি করবে? এমন কাজ করবে। তবে বর্তমান সমাজে এই সমাজের এত আমরা নিম্ন পর্যায়ে চলে গেছি, অবক্ষয়। যদিও আপনারা বিরক্তি হন, আমার সাথে একমত হবেন কিনা জানি না, এই বর্তমান সমাজে প্রত্যেকটা আমার বাড়িতে আপনার বাড়িতে সব এলাকাতেই দেখা যায় মা এবং বউ, শাশুড়ি এবং বউ, হাই সুবহানাল্লাহ, কি যে কন্ডিশন চলতেছে। আমাদের এলাকায় এমন চলতেছে, হয়তো আপনাদের এলাকায় নাও থাকতে পারে। আচ্ছা বলেন তো, যে মেয়েটাকে আপনি নিয়ে আসছেন, এই মেয়েটা কিন্তু আপনার ছেলের বউ, আপনার কিসের বউ? ছেলের বউ, ঠিক না? আচ্ছা, এই মেয়েটা সবকিছু রাইখা বাপের বাড়ি চাইরা আপনার বাড়িতে আসছে। এই বর্তমান সময়ে কি সমস্যা জানেন? আমার মা বলেন, আপনার মা বলেন, এই মেয়েটাকে কি মনে করে জানেন? মেয়ে মনে করে না, বউ মনে করে। কি মনে করে? বউ মনে করে। আর নিজের মেয়েটাকে মেয়ে মনে করে। কিন্তু এমনটা কিন্তু হওয়া উচিত ছিল, প্রয়োজন ছিল এই মেয়েটাকেও আপনার মেয়ের মতোই। কারণ আপনার মেয়েটা যখন আরেক বাড়িতে গেছে, তখন সেইটাকে যদি আপনি এত মহব্বত করতে পারেন, হায় রে আমার মেয়েটা অমুক বাড়িতে গেছে, সুতরাং আপনার তো উচিত এই মেয়েটাকে আপনার মেয়ের মতো করে চলা। কি কোন? হ্যাঁ, আর যে 2-4 বউ তাহে হায় হায় হায়, 4 ছেলে থাকতে 4 বউ হইলে মা যে কয় ধরনের রূপ ধারণ করে, সুবহানাল্লাহ। বাস্তব কথা বলতেছি, এগুলি আমরা যেন আমরাও মনে করতে হবে সকলেই না। সবাইকে মহব্বত করবো, সবাইকে মহব্বত করতে হবে। এর মধ্যে কম বেশ হইতে পারে বাবা, কম বেশ কি হইতে পারে, কিন্তু একজন যে করে আসমানো আর একজন যে জমিনের নিচে। আচ্ছা, এই শিক্ষাটা যদি আপনি দিতেছেন, একজন যে বেশি মহব্বত করেন আরেকজন দেখতে পারেন না, আচ্ছা এই কাছ থেকে কি আশা করতেন আপনি? ভালো আশা করা যাবে তো না। কিন্তু সবাইকে যদি সমানভাবে মহব্বত করতে, কিন্তু আন্তরিক টান একজন যদি বেশি থাকতে পারে কোনো সমস্যা নাই। কিন্তু একজন যে করে মানে রসগোল্লা আর একজন বিশগুল্লা, বিশগুল্লা, এমনটা করা যাবে না। মা বোনদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ও শাশুড়ি মা, তুমি যদি আজকে তোমার স্ত্রী, তোমার বউয়ের, তোমার পুত্র বধূর কাছ থেকে আদর পাইতে চাও, তুমি যদি সেবা পাইতে চাও, শুধুমাত্র তাদের হক দেখতে হবে না, তুমিও কিন্তু তার প্রতি যত্নবান হতে হবে। মুহতারাম হাজিরিন, কারণ এই সমস্ত কি গঠন করতে